জায়েদ শয়নে স্বপনে লীরার নাম ধরে ডাকো, একদিকে পৃথিবী একদিকে যায় যদি থাকো, আমরা লক্ষ তরুণীরা জায়েদ বাবুর বুকে থাকবো রে। তালা লা 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 লা। মহানায়ক জায়েদ খান আমার অনেক পছন্দের একটা হিরো। বাংলা ছবির মধ্যে দুইটা নায়ক, একটা হচ্ছে সুপারস্টার সাকিব খান ভাইয়া হ্যান্ডসাম, আর একটা হচ্ছে জায়েদ খান। কাজের বউ হইতেছে ওর আয়া হয়ে ওকে টেক কেয়ার করতে চাই। দেখা গেছে যে বুড়া হইলে অনেক সময় লুঙ্গি টুঙ্গি ভিজে, বুড়া হয়ে গেলে ওর দেখা গেছে দাঁত টাত পড়ে যাবে, পান টিকটিকিয়া পড়ে গেলে আমি একটু ওয়াশ করে দিলাম, তারপর একটু সুজি বানায় খাওয়াইলাম। জায়েদ বাবু এখন মনে হচ্ছে যে অন্তরে মানে কম্বল গায়ে ঘুমে আছে, নাক ডাকতেছে, মানে এরকম মনে হচ্ছে আর কি। আগে ওকে বিয়ে দিয়ে ওর বিয়ে খেয়ে তারপর আমি বিয়ে করলে করলাম, না করলে না, এটাই হলো আমার প্ল্যানিং, আর অন্য কিছু না। জায়েদ খান আমাদের বাংলাদেশের সালমান খান, ও আমাদের অ্যাসেট। যারা পচে আসলে তাদের কোনো যোগ্যতা নাই, ওই পচানো পর্যন্ত ওই হিংসা করে ওরা জ্বলে পুড়ে মরে যাবে। আগে থেকে আমি কম বেশি কাজ করতাম, আর কাজের মানে যে যত কাজ করে কাজ একটা চর্চার মতো, যদি যে কোনো মানুষ যদি ভালো কাজ করে সেটা একটা ইমপ্রুভমেন্ট আছে, তো ব্যাপারটা হচ্ছে ওরকমই। আর জায়েদের জায়গা হচ্ছে জায়েদ আছে, আমি তার ভক্ত আছি এবং সারা জীবন ভক্ত থাকবো, এটা হলো কথা। অনেক বেশি মিস করছি, বাট মন থেকে আল্লাহর কাছে তার জন্য প্রেয়ার করছি, সে যেন অনেক সুস্থ, বৃন্দাস এবং প্রফুল্ল থাকে, এটা হলো কথা। শুনুন, এই যে ভালোবাসার মানুষ কাছে নেই দেখে যে খুব খারাপ লাগবে এরকম না, ভালোবাসার মানুষ মনের মানুষ যত দূরেই থাকুক, ভালোবাসার মানুষ যদি মঙ্গল গ্রহেও থাকে মানে তার জন্য মনে হয় যে আমি মনে মনে ফিল করি তার কাছে রকেটে করে যাচ্ছি, মানে আমার পাশে আছে, মনে হচ্ছে যে সে আমার পাশে আছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট। স্বপ্ন বলতে কি আমি তার ডাইহার্ট ফ্যান, আর সে হচ্ছে মানে মহানায়ক জায়েদ খান আমার অনেক পছন্দের একটা হিরো। মানুষের পছন্দের নায়ক নায়িকা থাকতেই পারে, এবং যত যাই হোক তার সুসময় বলেন দুঃসময় বলেন, আমি অন্য 10টা মানুষের মতো সেলফিশ না, আমি সব সময় তার পাশে আছি এবং পাশে থাকবো, সেটা মনে মনে ফিল করে এবং তার জন্য প্রার্থনা করে। আসলে এটা এক একজন হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, অভিরুচি, আর একটা মানুষের কিন্তু মানে যত আলোচনা সমালোচনা হবে সেই মানুষটা ততই বিখ্যাত, ফেমাস। আর অবশ্যই খারাপ লাগবে না কেন, কারণ আমি তার ডাইহার্ট ফ্যান। তো আমি যাকে মানে আইডল ভাবি তার নামে যদি খারাপ কিছু শুনি মনটা আসলে চুরমার হয়ে যায়। আসলে কেউ কাউকে খারাপ বলে দাবিয়ে রাখতে পারে না, যার যতটুকু যোগ্যতা আছে এবং আল্লাহর রহমত আছে, মানুষের দোয়া আছে, সে কখনো স্লিপ কাটে না, সে তার জায়গায় একদম শাইনিং স্টারের মতো থাকে। এটা আসলে মানে কি বলবো, আল্লাহর রহমত যে ও যেখানে আছে খুবই ভালো আছে, আর মানুষের দোয়া আছে। আর মানুষ হচ্ছে হিংসুটে প্রকৃতির, মানে চায় যে মানে বিপদে পড়ুক, বা আজকে যদি আমি মানে খুবই ক্ষতিগ্রস্ত থাকি, অসুস্থ থাকি বা বিপদগ্রস্ত থাকি, মানুষ না, আমার কাছের মানুষও কিছু আছে, সামনে দেখলে দেখাবে যে ও ফাঁক করে, কেমন আছো, মিস ইউ, আবার পিঠ পিছে বদনাম করে, এরকম লোক কিন্তু অহরহ ভর্তি। তো কিছু হেটার্সরা আছে, মানে শকুনের দয়া কিন্তু গরু মরে না, ঠিক আছে। জায়েদ বাবু অনেক ভালো আছে, ভালো থাকবে ইনশাল্লাহ, সব সিচুয়েশনে ঠিক হয়ে যাবে। আর কালো মেঘ, জীবনের দুঃখ কষ্ট কিন্তু সারা জীবন থাকে না, ভেঙে পড়া যাবে না, যেই পরিস্থিতি আছে তার জন্য শুভকামনা রইল এবং ভালো থাকবেন। আগে যে কিছু কিছু আলুর বস্তার মতো ছেলেরা আছে না একদল, মানে আঙ্গুর ফল টক, মানে ওরা নিজেরা জায়েদ খান মানে সালমান খানের মতো সে লুকসটা পায় নাই, তো বরিশালা সালমানের মতো লুকসটা পায় নাই, সেই জন্য জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। তারপরে যোগ্যতা গুণাগুণ, কতগুলো ছবি করছে, শাবনুর আপু থেকে শুরু করে সে বড় বড় স্টার, মৌসুমী আপু, আরও অনেকের সাথে সে ফিল্ম করেছে জায়েদ খান। আমাদের বাংলাদেশের সালমান খান, ও আমাদের অ্যাসেট। যারা পচে আসলে তাদের কোনো যোগ্যতা নাই, ওই পচানো পর্যন্ত ওই হিংসা করে ওরা জ্বলে পুড়ে মরে যাবে, বাট জায়েদ বাবু আরও শাইনিং স্টার হয়ে যাবে। আসলে অপেক্ষা টপেক্ষা কিছু না, বিয়ে শাদী জন্ম মৃত্যু সব কিছু হচ্ছে ঈশ্বরের হাতে, আল্লাহর হাতে, তো যিনি যেটা ডিসিশন নেবেন সেটাই হবে। বাট আমার একটা ইচ্ছা আছে, আমি জায়েদ বাবুর গার্ডিয়ানের মতো, যেহেতু আমি ফ্যান, আগে ওকে বিয়ে দিয়ে ওর বিয়ে খেয়ে তারপর আমি বিয়ে করলে করলাম, না করলে না, এটাই হলো আমার প্ল্যানিং, আর অন্য কিছু না। না আসলে ওইসব না, একটা মানুষের হচ্ছে মান্না ভাইয়েরও কিন্তু অনেক ভক্ত ছিল, ঠিক না, তারপরে শাবনুর আপু, মৌসুমী আপু, শাবানা ম্যামের, আলমগীর স্যারেরও কিন্তু অনেক ফ্যান ছিল। তো আমি তার হচ্ছে বিহেভিয়ার, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে অ্যাটিটিউড,
তারপর পার্সোনালিটি, তার কাজ, তার ফিল্মের দক্ষতা, বাট ওভারঅল সব কিছু মিলে আমি তার আসলে মানে তার উপর মুগ্ধ হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি, সেই জন্য ডাই হার্ট ফ্যান। আর হ্যাঁ, শেষ বয়সে কিন্তু কাজের বেটিও হইতে চাই, এটা ঠিক। না আমি বলি জায়েদ খান সম্পর্কে যদি আমরা বলি, জায়েদ খান বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন উনি। দেখতে অবশ্যই সুদর্শন, ওনার অভিনয়ের বিষয় আমি বলি বাংলা ছবির মধ্যে দুইটা নায়ক, একটা হচ্ছে সুপারস্টার সাকিব খান ভাইয়া হ্যান্ডসাম, আর একটা হচ্ছে জায়েদ খান। মানে কি বলবো, আল্লাহ আমাদেরকে শাহরুখ সালমান বাংলাদেশে দিয়ে দিচ্ছে আর কি, এটা হলো কথা। আর বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে মানে একেবারে ফ্যান হলেই তাকে বিয়ে করতে হবে, তাহলে তো সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান আছে, কোটি কোটি ফ্যান আছে, সবাই বিয়ে করতে, তো এরকম না। লিরা যেটা হচ্ছে জায়েদ খানকে পছন্দ করে, জায়েদ খানকে বিয়ে করতে হবে, এরকম না। আমি জায়েদ বাবু শেষ বয়সে কাজের বউ হইতে চাই, ওর আয়া হয়ে ওকে টেক কেয়ার করতে চাই। দেখা গেছে যে বুড়া হইলে অনেক সময় লুঙ্গি টুঙ্গি ভিজে, বুড়া হয়ে গেলে ওর দেখা গেছে দাঁত টাত পড়ে যাবে, পানটা টিকটিকিয়া পড়ে গেলে আমি একটু ওয়াশ করে দিলাম, তারপর একটু সুজি বানায় খাওয়াইলাম, মানে সবাই দিল খাওয়ার জন্য, কেয়ার করাটা, তারপর মাথায় একটু তেল দিয়ে দিলাম, একটু সুন্দর কেয়ার আর কি, জাস্ট শেষ বয়সের কেয়ারটা। ও যদি হাত বাড়ায় যে তুমি চলে আসো আয়া হিসাবে, একদম চলে যাব। আচ্ছা, মানুষ তো মানুষকে ভালো লাগতে পারে, অপরাধের কোনো বিষয় না, ঠিক না? মৌসুমী আপুর জন্য কিন্তু যদি এখন ডিক্লার দেয় যে তার বডিগার্ড রাখবে বা তার সেক্রেটারি বা তার ফ্রেন্ড বা অন্য কিছু আদার্স, শত শত কোটি কোটি মানুষ কিন্তু সিরিয়ালে ধরবে মৌসুমী বা শাবনুর আপুর জন্য, বা আরও অনেক যারা স্টার আছে, মানে মন থেকে ভালো লাগা, যে না একটা ক্রেজ, মানে ব্যাপারটা এরকম। আমার মানে যত নায়ক আছে, আমার অত নায়ক কিন্তু ভালো লাগে না, কিন্তু জায়েদ বাবুটাকে আমার মন থেকে মনে হয় যে বাংলাদেশের একটা বরিশাইলা সালমান খান, মানে আমরা একটা সম্পত্তি পেয়েছি, তো সেটা নিয়ে আমরা গর্বিত আর কি। আমিও বরিশালের মেয়ে, সেই জন্য তার জন্য আমার ভালোবাসাটা একটু অন্যরকম। মানে অন্তর্জালা মুভিটা দেখছি না, ও দুর্দান্ত অ্যাক্টিং করছে, আর হচ্ছে একটু গুলুগুলো হয়েছে না, তখন জাদু লাগছে, পুরো সালমান খানের জমক ভাই হয়ে গেছে। অন্তর্জালা মুভি দেখার পর অন্তরে মানে একেবারে জ্বালা শুরু হয়ে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা একেবারে চলে গেছে একবারে। সেটা হচ্ছে আমার চোখে চোখে থাকার জন্য আর কি, মানে সব সময় মানে চাই যে ওর জন্য ডিফোকাস নাই, অন্তরে তো আছেই। জায়েদ বাবু এখন মনে হচ্ছে যে অন্তরে মানে কম্বল গায়ে ঘুমিয়ে আছে, নাক ডাকতেছে, মানে এরকম মনে হচ্ছে আর কি। মনে করো যে আমি এই মুহূর্তে জায়েদ বাবুর একটা মানে ফেভারিট গান আছে, সব সময় গায়। আচ্ছা, জায়েদ খানকে ডেডিকেট করে দেখো। না জায়েদ খানের শ্রদ্ধেয় ছোট ভাই। না ভাই, ওর জায়গা আমি কাউরে দিতে পারবো না, এত সোজা না। মায়া কিন্তু গাছে ধরে না, মায়া কিন্তু একটা মানুষের জন্য হয়, সব সময় সবার জন্য মায়াটা হয় না। না ভাবনা না, যাই হোক, তার দরকার হলে আমি এই যে লাইটের এই যে ইয়েটা আছে না, স্ট্যান্ডের মধ্যে মানে জায়েদ বাবু ফিল করে, তারপর না ওনার দিকে আসলে পারা যাবে না। হ্যাঁ, ধর্মের ভাই, একমাত্র জায়েদ বাবু ছাড়া সব ভাই, সব কাজিন। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। জায়েদ শয়নে স্বপনে লিরার নাম ধরে ডাকো, একদিকে পৃথিবী একদিকে যায় যদি থাকো, আমরা লক্ষ তরুণীরা জায়েদ বাবুর বুকে থাকবো রে, লা 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 লা।